নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলকে আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে ট্রেজার এনএফটি নিয়ে আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলে ধরার আমি চেষ্টা করছি। প্রথমেই একটা সাবধান বাণী আপনাদের আমি শোনাতে চাই। বর্তমান যে সময়টা চলছে সেখানে দেখা যাচ্ছে যে কারো কারো এসএমএস বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ডলার সংক্রান্ত কিছু কথা বলবার চেষ্টা করা হচ্ছে। তো এই ধরনের এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে আপনারা একটু সাবধান থাকবেন, বিরত থাকবেন, চেষ্টা করবেন ক্লিক করে ওপেন না করতে। কারণ এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো সিস্টেমটা হ্যাক হয়ে যেতে পারে এবং সেখানে আপনার ওয়ালেট ব্যালেন্সটাও চলে যেতে পারে বা আপনার ব্যাংকে সঞ্চিত অর্থও চলে যেতে পারে। তাই এই সাবধান বাণীটা আপনাদের সামনে তুলে ধরার ছিল। আমি প্রথমেই সেই সাবধান বাণীটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবার চেষ্টা করলাম। এরপরে যে জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটা হচ্ছে, এখনো পর্যন্ত যারা ফ্রি এয়ারড্রপটা নিতে পারেননি, অনেকে হয়তো ভাবছেন এমনি এমনি আমার ওয়ালেটে চলে আসবে, কিন্তু ঘটনাটা ঠিক সেরকম না। আপনাদের সিস্টেমের সঙ্গে ওয়ালেট কানেক্ট করাতে হবে। কানেক্ট করিয়ে আপনাকে ক্লেম করতে হবে। তো ক্লেম করার পরেই আপনার ফ্রি এয়ারড্রপ যে টিউবটি টোকেনটা এসে যাবে। তো এই কাজটা এখনও যারা করে উঠতে পারেননি তাদের কাছে আমি বলবো এই কাজটা অন্তত আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেবার চেষ্টা করুন। নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এটুকু তো করা থাক। এবার যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, দেখা যাচ্ছে বহু ট্রেজার এনএফটির যে ফ্যামিলি মেম্বার আছে বা শেয়ার হোল্ডার আছে, বহু মানুষ যাদের নাগাল পাওয়া সম্ভব নয়, কিন্তু যেহেতু আমি প্রাত্যহিকভাবে যে ট্রেজার এনএফটির উপরে যে মিটিংগুলো চলছে, যে শেয়ারিংগুলো চলছে, সেটার উপরে একটা নজরদারি রাখবার চেষ্টা করি, সিস্টেমটা সম্বন্ধে ওয়াকিবহাল হবার চেষ্টা করি। সেহেতু সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখনও পর্যন্ত অনেক রকমভাবে টেকনিক্যাল প্রবলেমে ভুগছেন, টেকনিক্যাল সমস্যা যেগুলো তারা সমাধান করতে পারছেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশান দিতে পারি। যদি আপনারা এই ধরনের কোনো প্রবলেমে পড়েন, যদি আপনার আপলাইনের যেসব লোকজন আছেন তারা যদি আপনার সমাধান করে দিতে পারেন, অবশ্যই সেটা খুবই ভালো। যদি আপলাইনের কাছ থেকে সাহায্য চেয়েও আপনি সেই সম্বন্ধে প্রবলেমটা সলভ করে উঠতে না পারেন, তাহলে আমি এখানে একটা মিস্টার প্রেম চৌধুরীজির ডিজিটাল প্রেম অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে, যেখানে উনি সরাসরি প্রত্যেকটা মানুষের টেকনিক্যাল যে প্রবলেম আছে সেই টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে, আপনি মিটিংটায় অ্যাটেন্ড করে আপনি হ্যান্ড রেজ করে আপনার সমস্যার কথা বলতে পারেন, স্ক্রিন শেয়ার করে দিতে পারেন এবং ওনার ইনস্ট্রাকশান মতো যদি আপনি কাজগুলো করে নিতে পারেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি এর জন্য যে লিঙ্কটা ওনার
ডিজিটাল প্রেম অফিসিয়াল বলে যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে শেয়ার করে রাখছি বা ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখছি। আপনারা মনে করলে প্রত্যেক দিন বেলা 3টের সময় এই মিটিংটা কন্ডাক্ট করেন উনি টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্যে। আপনারা ওখানে জয়েন করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। এরপরে যে জিনিসটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা জানবার চেষ্টা করেছেন বা বোঝবার চেষ্টা করেছেন, সেই জিনিসটা হচ্ছে গ্যাস ফিজ। এই গ্যাস ফিজটা সম্বন্ধে অনেকেরই সঠিক হয়তো ধারণা নেই, হয়তো কারো কারো আছে। অনেকেই প্রশ্ন করেছেন যে আমি পরবর্তী ক্ষেত্রে স্টেকে বসালে যে আমাকে বেশি গ্যাস ফিজ দিতে হবে কি না। এই প্রসঙ্গে সকলের অবগতির জন্যে আমি যেটুকু জানি বা আমি যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটুকু শুধু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনি প্রথমবার স্টেকে বসানোর পর দ্বিতীয়বার স্টেকে বসাতে গেলে গ্যাস ফিজ আপনার বেশি লাগবে, কিন্তু এখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা মাথায় রেখে কেউ যদি কাজটা করে যায় তাহলে কিন্তু তার গ্যাস ফিজটা বেশি লাগবে না। সেটা কীরকম? মনে করা যাক আপনি প্রথম 10 দিনের জন্য স্টেকে বসিয়েছেন। স্টেকটা কমপ্লিট হবার পর যথারীতি আপনি গ্যাস ফিজ আপনার ওয়ালেটে রেখে দিয়ে উইথড্র করে নিলেন। যেহেতু উইথড্রটা স্বাভাবিক ছন্দে চলে এসছে, মাত্র 21 থেকে 24 ঘন্টার মধ্যেই উইথড্রল হয়ে যাচ্ছে। উইথড্রল করে নেবার পরেই আপনি ফার্দার স্টেকে বসাতে চাইছেন। এই যে ফার্স্ট স্টেক এবং তার পরবর্তী যে স্টেক, এই দুটো স্টেকের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, কোনো গ্যাপ বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে 1, 2, 3 দিনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যদি আপনি বসাতে চান তাহলে কিন্তু গ্যাস ফিজ আপনার বেশি লেগে যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করে এই গ্যাপটাকে মিনিমাম 10 দিন বাড়িয়ে নিতে পারেন, প্রথম স্টেকের পর থেকে যখন ম্যাচিওর হয়ে গেল, আপনার স্টেকটা কমপ্লিট হয়ে গেল, তার থেকে 10 দিন গ্যাপ দিয়ে যদি আপনি আবার পুনরায় স্টেকে বসাতে চান তাহলে কিন্তু আপনার গ্যাস ফিজটা আর বেশি লাগবে না। একই গ্যাস ফিজ দিয়েই আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। এটা একটা কিন্তু খুব ভালো পয়েন্ট। এটা আপনারা মাথায় রেখে আপনাদের মতো করে কাজ করতে পারেন। এবার যেসব মানুষজন $200, $150, $200, $250, $300 নিয়ে বসে আছেন এবং দোলাচলে আছেন, মানসিকভাবে একটা উদ্বিগ্ন অবস্থায় আছেন, ঠিক করতে পারছেন না কি করবেন না, হয়তো অনেকে ভাবছেন ঝুঁকি নিয়ে আবার টাকা ইনভেস্ট করবেন। আমি এই ক্ষেত্রে আমার যেটা ছোট উপলব্ধি, সেই উপলব্ধিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা কিন্তু কখনোই ঝুঁকি নিয়ে আবেগের বশে কোনো রকম পদক্ষেপ করবেন না। প্রথমে জিনিসটাকে ভালো করে বোঝবার চেষ্টা করবেন। মন থেকে যদি সাড়া পান, যদি আপনার হিসাবে জিনিসটা প্রফিটেবল বলে আপনার মনে হয়, তখন আপনি ঝুঁকিটা নিতে পারবেন বা নেবেন। এখানে কিন্তু কারো কথায় আমার কথায় বা কারো কথায় আপনি কিন্তু এই ঝুঁকিটা নেবেন না। আর যদি আমার পরামর্শ চাইতে চান তাহলে আমি বলবো ইমিডিয়েটলি যাদের কম ডলার ওয়ালেটে আছে তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হয়তো এই কমে ইউএসডিটি যাদের ওয়ালেটে আছে তাদের জন্য কোনো সুখবর আসতেও পারে। এইটুকু আমি তাদের জন্যে বলতে চাই। যাই হোক, আজকে এই কটা ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার ছিল, আমি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম।
এই বলে আজকের মতো আমি আপনাদের সামনে আমার শেয়ারিংটা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক আনন্দে থাকবেন।